লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, চলছে চলবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার পরিবারের সব মেয়েদের দিয়ে যারা এন্টাইটেল, কিছু দরখাস্ত বাকি আছে পেয়ে যাবেন। যুব সাথীও সবাইকে দিচ্ছি, যার ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে প্রসেসে আছে পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। কন্যাশ্রী 1 কোটি মেয়ে পায়, আমাদের শিক্ষাশ্রী, তপশিলি জনজাতি, আমাদের ঐক্যশ্রী। তো মুখ্যমন্ত্রী কি বলেছে সরাসরি আপনারা তার মুখেই শুনতে পেরেছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সারা জীবন চলবে, সেটা তো তিনি বলেছেন, সেটা আগে থেকেও বলছে। তার পাশাপাশি কিন্তু এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা আবেদন করেছিলেন প্রসেসে আছে, আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি যুবসাথী প্রকল্প নিয়েও তিনি জানিয়ে দিয়েছে যে সমস্ত কিছু প্রসেসে চলছে, আমরা আপনাদেরকে টাকা দিয়ে দেবো, সেই টাকাও তারা পেয়ে যাবে। সেটা কিন্তু তিনি সরাসরি বলে দিয়েছে, আপনারা এখান থেকে শুনতে পেরেছেন। তো এক কথায় এবার অনেকে বলবে তাহলে আমাদের ব্যাংকে টাকা কেন ঢুকছে না। তো দেখুন, ধাপে ধাপে দেওয়া হচ্ছে। যেহেতু যারা অফলাইনে ফর্ম জমা করেছে তাদেরটা তারা আবার অনলাইনে জমা করে তারপর আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে একটু লেটটা হচ্ছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা SMS দেখতে পাচ্ছেন। দেখুন তার ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখ, 25 তারিখ টাকাটা ক্রিয়েট হয়েছে, 25/3/2026 দেখতে পাচ্ছেন। আজ কত তারিখ, 27 তারিখ। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে সেই হিসাবে দেখতে গেলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। 1500 টাকা যুবসাথী প্রকল্পের এখানে দেখতে পাচ্ছেন তার ব্যাংকে টাকা ক্রেডিট হয়েছে। একইভাবে এখানেও দেখুন 19 তারিখে অনেকের টাকা ঢুকেছে, 18 তারিখে ঢুকেছে, আজও অনেকের টাকা ঢুকেছে। তো সমস্ত স্ক্রিনশট শেয়ার করার তো দরকার নেই, তাই আমি আপনাদেরকে দুটো স্ক্রিনশট দেখালাম, ঠিক আছে। তো যারা যারা এখনও টাকা পাননি আপনারাও টাকা পেয়ে যাবেন যদি আপনি সমস্ত কিছু ঠিকভাবে জমা করেছেন। তো আপনারা কি সমস্ত কিছু ঠিকঠাকভাবে জমা করেছিলেন? যদি করে থাকেন তাহলে আপনারাও টাকা পেয়ে যাবেন। আপনার কোনো SMS আসার প্রয়োজন নেই, আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন না। এখন যদি আপনি যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে দেন, সেখানে আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের কোনোভাবেই জানার উপায় নেই যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, তাই আপনাকে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। আর যুব সাথীও সবাইকে দিচ্ছি, যার ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে প্রসেসে আছে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে প্রসেসে চলছে, আমরা সবাইকে টাকা দিয়ে দেবো, এটা আগের প্রকল্প। তিনি সরাসরি বলে দিয়েছেন, তাই চিন্তা করবেন না, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার এই মার্চ মাসের মধ্যেই আপনাদের ব্যাংকে টাকা ঢোকার চান্স সবথেকে বেশি। এবার যদি না ঢোকে বাই চান্স, তাহলে হয়তো আপনাদের এপ্রিল মাসে টাকা দিতে পারে। তো যেহেতু এপ্রিলে ভোটও ঘোষণা হয়েছে, যাই হোক, যে আপডেটে আসবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আশা করি এখান থেকে বুঝতে পেরে গেছেন আর দেখতেও পেলেন 25 তারিখেও টাকা ঢুকেছে। এভাবে প্রত্যেক দিনই টাকা ঢুকছে, এভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হয়ে যাবে। আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সেটাও কিন্তু দেওয়া হবে। এবার কবে দেওয়া হবে না দেওয়া হবে সেই নিয়ে কিন্তু আপডেট দেয়নি, তবে যারা যারা নিয়মিত টাকা পাচ্ছিল তাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তো কারা কারা লক্ষ্মী ভাণ্ডার নতুন করে আবেদন করে টাকা পেয়েছেন জানাবেন, আর যুবসাথী প্রকল্পের টাকা এখনও কারা পাননি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় বা পাচ্ছে তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছে। তো আপনিও কি দুটো প্রকল্পের টাকা পেয়েছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি কয়টা প্রকল্পের টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন।